আহা ও বলি ও গো ধনী চাঁদ বদনী ও গো ধনী চাঁদ বদনী একবার ঘরের কপাট খোলো না ঘরের কপাট খোলো না গো ঘরের কপাট খোলো না গো ঘরের কপাট খোলো না ও গো ধনী চাঁদ বদনী ঘরের কপাট খোলো না ও গো ধনী চাঁদ বদনী ঘন ঘন আমি নাড়ছি করা ঘন ঘন আমি নাড়ছি করা বুঝতে কি গো পারো না ও গো ধনী চাঁদ বদনী ঘরের কপাট খোলো না ও গো ধনী চাঁদ বদনী। একটা কথা কি বলে জানেন ভোজের শেষে অম্বল আর কবিগানের শেষে বোল না হলে ভালো লাগে না শেষে বলছে পাবি মাগুর মাছের ঝোল আর যুবতী নারীর কোল আমি রাত্রিবেলা এই নারী দরজায় খিল দিয়ে এটে ঘরে আছে হঠাৎ তাকে মনে পড়েছে তো ওই জন্য ছুটে এসেছি তোমার দ্বারে এলাম চলে মনটাই আমার গিয়েছে গলে মনটাই আমার গিয়েছে গলে ওরে রাত্রিবেলা কি গেলাম ভুলে রাত্রিবেলা কি গেলাম ভুলে আর থাকিতে পারি না ও গো ধনী চাঁদ বদনী। একটু বাড়াও বাড়াও সুন্দর হচ্ছে হ্যাঁ তাহলে যেটা আজ বিষয়বস্তু দেওয়া হয়েছিল একদিকে অতীত একদিকে বর্তমান একটা কবিয়ালের মৃত্যু আছে কিন্তু কবি গানের কখনো মৃত্যু হয়নি একটা পাল্লাদার যখন বলে একটা পাল্লাদার তখন জলে আর নতুন করে তৈরি করে এইভাবে একটা বিষয়কে কেন্দ্র করে যদি আমরা মনে করি এক মাস ধরেও কিন্তু তার শেষ হবে না এর শেষ নেই বাবা তো এক কথায় যাই হোক এই গানের ইতিরেখা টেনে দিই এখন হচ্ছে একটা নতুন গানের পালা যেটা হচ্ছে বোল কারণ কীর্তনের মজা হচ্ছে খোলে তোমাদের মজাও জানি আমি মায়েদের মজা বাপের বাড়ি গেলে ছোট বাচ্চাদের মজা স্কুল বন্ধ হলে তেমনি কবির মজা হচ্ছে বললে আমি একা নারী ঠিক রাত্রি অধিক হয়ে গেছে এহেন সময়ে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে আর এমন সময় দরজায় ধাক্কা মেরে বলছে কি যেন ওগো ধনী চাঁদ বদনী দরজাখানা খোলো না কি গো মায়েরা দরজা খুলবো আমি তোমার নাই কোচে না নাই কো জানা লাগে তোমায় বড়ই অচেনা লাগে তোমায় বড়ই অচেনা তোমায় নাই কোচে না নাই কো জানা আরে আমার লাগে বড়ই অচেনা আমার লাগে বড়ই অচেনা আর বলো তুমি হলে কোন জনা বলো হলে তুমি কোন জনায় গো আমার কাছে বলো না আরে খোলো খোলো দরজা খোলো আরে এই রাত্রিবেলা তোমার ঘরে আসার সাহস কার আমি কে বুঝতে পারছো না না ওগো ওগো আমি তোমার ভালোবাসা বেশ বেশ ওগো আমি তোমার ভালোবাসা নিত্যই করি যাওয়া আসা আমি তোমার ভালোবাসা নিত্য করি যাওয়া আসা তোমায় লয়ে বাঁধবো বাসা মনে আমার জেগেছে নেশা কেন ধনী বোঝো না আয়ো গো ধনী চাঁদ বদনী ও
বলছে তোমার ঘরে একা আছো, তোমার ঘরে আসার সাহস কার হয়? যারা বদমাস, কিছু কিছু পুরুষ থাকে দেখুন বদমাস থাকে, বেয়াদপি থাকে। এই ওই মেয়েটা ঘরে একা আছে, চল না আবার গিয়ে ভয় দেখিয়ে আসি। হতেও তো পারে মা, কারণ বিশ্বাস নেই। কি নাম তোমার, কোথায় বাড়ি, আজ বলো নামটা তোরা করি, বলো নামটা তোরা করি, বলো কি নাম তোমার, কোথায় বাড়ি, আজ বলো একটু তোরা করি, শুনবো আমি কর্ণ ভরি, শুনবো আমি কর্ণ ভরি, তুমি তবে দরজা খুলবো দেখো না। হরিও গো ধ্বনি টানব ধ্বনি। আমি নাম বললে তুমি খুলবে? ভালোবাসা বললে শুনবো না, আগে নাম জানবো, না, পরিচয় দিলে খুলবে তো? তখন দেখা যাবে না, কি বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো। ওরে বিল্ল মঙ্গল নামটা হলো আমার অবন্তী দেশে বাড়ি হলো, আমাদের দেশে বাড়ি হলো, সশরীরে হাজির হলো, ভালোবাসার টান মারিল, তাই ভুলিতে পারি না। হরিও গো ধ্বনি টানব ধ্বনি। না জানি আমি সত্যকারের কথায় একজনকে ভালোবাসি, তা এক নামে আর কি অন্য কোনো ছেলে থাকতে পারে না? এ পাড়ার কোনো ছেলের নাম যদি শ্যামল হয়, তা ও পাড়ার কি কোনো ছেলের নাম হতে পারে না? নিশ্চয় হতে পারে। আমি যাকে ভালোবাসি সে হচ্ছে ব্রাহ্মণ। এই আমার যেজন ভালোবাসা, দেখো কথা ছিল না তাহার আশা, কথা ছিল না তাহার আশা, দেখো ভুল হয়েছে তোমার আশা, দেখো ভুল হয়েছে তোমার আশা, তোমায় আমি বুঝতেও গো পারি না। হরিও গো ধ্বনি টানব ধ্বনি। ও বাবা রে, বলছে আমার যে জন্য ভালোবাসা, কথা ছিল না আজকে আশা, ছিল না, কিন্তু যখন গন্ধ ছড়ায় তখন কি থাকতে পারে? শোনো, বলো। এই দেখবে কাঁটার ঝোলের ভিতরে যদি ফুল ফোটে, আর সেই ফুলের গন্ধ ভ্রমরকে টেনে আনা যায়। বাবা শোনা, ওরে ফুল ফুটিলে ভ্রমর আসে, আর মধু খেয়ে কেটে পাশে। আহা, কি বলছে? ফুল ফুটিলে ভ্রমর আসে। ভ্রমর কি করে? বলছে ফুল ফুটিয়ে ভ্রমর আসে, আর মধু খেয়ে কেটে পড়ে। ভগবধ খেয়ে খেতে পরে। আমি মানি না গো তোমার কথার ধারে, আমি মানি না গো তোমার কথার ধারে, তুমি এখান থেকে যাও না। হরিও গো ধ্বনি টানব ধ্বনি। ও শোনা, না 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 না, এ ভ্রমর সেই ভ্রমর নয় যে মধু খেয়ে পালিয়ে যাবে। এমন কিছু ফুল আছে যা ফুল ভ্রমরকে ছাড়ে না, ভ্রমর আসতে পারে না। তবে শোনো, দেখো, শোনো, হ্যাঁ বলো। এমন কিছু ফুল, যেমন ভোরবেলায় একটা ফুল ফোটে, নাম যার পদ্ম। ভরাই বলে একটা কবিতা বলেছেন, ভোর হলো রে ফর্সা হলো, দুল্লসার ফুল দোলা, আনকো আলোয় যাই দেখা ওই পদ্ম কলির হাই তোলা। এই ভ্রমর পদ্ম ফুল ফুটেছে, চুপি চুপি মধু আহরণে পদ্ম ফুলে বসেছে, আর সূর্য ডুবেছে, পাপড়িগুলো বুঝিয়ে দিয়েছে। ভ্রমর ফুলে ভরা আছে, ওরে মধু খেয়ে ঘুমিয়ে গেছে, মধু খেয়ে ঘুমিয়ে পারে। আমি কেন যাব পাছে, আমি বেঈমান হব না। হরিও গো ধ্বনি শোনো। টানব ধ্বনি। আমি খুব ভালো করে জানি পুরুষের ব্যবহার। ভালোবাসা দোহাই করে দরজাটা আমি খুলে দিই, নে চা খেয়ে ভার ফেলে দেবে, মাল ভোর বেলাতে পালিয়ে যাবে, মালে ভোর বেলাতে পালিয়ে যাবে, আর চা খেয়ে ভার ফেলে দেবে, ভোর বেলাতে কেটে পড়িবে। ওরে ভোর বেলাতে কেটে পড়িবে।
গো ধনী চাঁদ বদনী। আচ্ছা এক কাজ করো কেন, দরজাখানে একটুকু ফাঁক করে দেখো, তাই তো বুঝতে পারবে কোন জনা এলাম আমি। শোনো প্রেমের অবতরী, শোনো প্রেমের অবতরী। ভালোবাসার হাতে ধরি, ভালোবাসার ওই হাতে ধরি, আমি ভুল করি না। গো ধনী চাঁদ বদনী। কি বলছে দরজাটা একটু ফাঁক করো নাকি? হ্যাঁ, দরজা ফাঁক করলে হবে? টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বাতি গো নিভে গেল, আজ ঘর গো অন্ধকার হইল। ঘর দেখো অন্ধকার হলো। আমি একা নারী বসে ভালো, কণ্ঠ তাহার শোনা গেল, উঠবো না তোমার কথায় ভালোই আমি, আমি দরজা কবু খুলবো না। গো ধনী চাঁদ বদনী। কি বলছো তুমি? আমার গলা ধরা? না ধরা এখনো বলি নাই। ও আচ্ছা আচ্ছা, কি বললে খালি? কারণ আমার যে ভালোবাসা, হ্যাঁ, তাহার পিতা মারা গেছে, আমি জানাই কথা তোমার নিকটে, জানাই কথা তোমার নিকটে। যাতে গো ব্রাহ্মণ বটে, যাতে সে যেন ব্রাহ্মণ বটে, তুমি একটু বুঝে দেখো না। গো ধনী চাঁদ বদনী। আমি হলাম মঙ্গল ঠাকুর গো, আমি হলাম মিল্ল মঙ্গল, ওরে বামুনের ছেলে। ভালোবাসায় যাদের থাকে না, বলি কথা খুলে, আমার পিতা মারা গিয়েছিল, আজকে 10ম দিনও হয়, 11 দিন ক্ষৌর কর্ম পরে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবার আয়োজন হয়। তারপর ওরে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা হইল, এই রাত্রিবেলা বসে বসে হঠাৎ তোমার কথা মনে পড়ে, চিন্তা বলি কথা খুশি, বাবারে ভালোবাসা। বলে আমার সে ভালোবাসা সবাই লুচি মুন্ডা খেলো, আমার ভালোবাসা ফাঁক পড়েছে, আমার মনে বড় কষ্ট পাই, তাই তো মুন্ডা মিঠাই বেজে এনেছি, এই যে তোমার ঠাই। একবার দরজা খোলো গো চিন্তা, এলামে তোমার তরে, ওই ভালোবাসাকে খাওয়াবো বলে দিও না ফিরায়ে। আমার যে যেন ভালোবাসা, বামুনেরও ছেলে, তাহারা বাবা গো মারা গেছে, জানাই কৌতূহল, দেখো আমায় কোথায় সেই জন্য দিল গো ঠাই, বলে চিন্তা, দেখো 10 দিন ও সৌজ পালন করিব, তাই 11 দিনে গো কামান হয়ে যাবে, আর 12 দিনে ভোজ কার্য যখনই হইবে, আমি তারপরে তোমার কাছে আমি আসিব ভালো, আমি সত্য কথা তোমার কাছে জানাই হবে বলো। কারণ তার আসার কথা ছিল না, আজ যখন ভালোবাসার নামে এসেছে, আমার যে ভালোবাসা কি বলবো মা, আমার যে জন ভালোবাসা, দেখো গলা তারও কাঁসা কাঁসা, আমার যে জন ভালোবাসা, গলা তাহার কাঁচা কাঁচা, আর তোমার গলা ফাঁসা ফাঁসা, মনে হচ্ছে বসা বসা, ডাকছে মনে হয় বুড়ো হাসা, আমি বুঝিতে গো পারি না। গো ধনী চাঁদ বদনী। আমার গলা ধরা ফাঁসা ফাঁসা, বলছি ডাকছে যেন বুড়ো হাসা, হইতে পারে দাদা? এই পরপর 7 নাইট গান চলছে, কোথাও মোটরের জল, কোথাও নদীর জল, কোথাও পুকুরের জল, কোথাও টিউবওয়েলের জল চলছে। আর আমি যখন আসলাম ওই নদীর ঘাটে যেই ঢুকেছি, পৌঁছেছি, প্রচণ্ড মেঘ করে বৃষ্টি ঝরঝর ঝরঝর করে ঝরছে, আমি বৃষ্টিতে ভিজেছি, ঠান্ডাটা লেগেছে, গলাটা ধরেছে। তবে শোনো ওগো, আছে আমার
গলা ধরা, তুমি আমার গলা ধরা, খবরদারে কথা বলবে না। গলা ধরা আছে আমার গলা ধরা, তুমি আমার গলা ধরা, তুমি আমার গলা ধরা। বৃষ্টি ভিজে হলাম আজ মরা, বৃষ্টি ভিজে আমি হলাম আজ মরা, কেন মেয়ে বোঝো না? প্রিয় গো ধনী চাঁদ বদনী। আচ্ছা, ওর সঙ্গে তো আমার প্রেম নয়, আমরা করছি অভিনয়। হ্যাঁ, তাহলে গান করার সঙ্গে তুলনা করলে তাহলে হবে না। গান করছো তুমি, আমার যে বিল্লু ঠাকুর সে তো আর কবি গান করতো না, নাকি বলছেন? তাহলে গলা তারা বসবে না। তা উনি বলছেন যে বৃষ্টি নাকি ভিজে গলা তারা ধরে গিয়েছে। শুনেছেন কেউ বাবার কালে, দেখো বৃষ্টি ভিজলে গলা ধরে, বৃষ্টি ভিজলে গলা ধরে। তুমি মিথ্যা কথা বলিছ মোরে, তুমি মিথ্যা কথা বলিছ মোরে, তোমায় আমি দরজা কভু খুলবো না। প্রিয় গো ধনী চাঁদ বদনী। তুমি খুলবে না, আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমিও যাবো না। ভেজো তুমি যত পারো। তবে আচ্ছা আচ্ছা, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে না? একদিনে তোরা লাগে না? আপনাদের বাড়ির ছেলেগুলো বলে না এই বৃষ্টি ভিজি না, ঠান্ডা ধরবে, গলা ব্যথা করে, বলে না? ওটা বলা হয়, শোনো, ওটা বলা হয় কখন? যখন পরপর দুদিন 4 দিন আচ্ছা, বৃষ্টি হয়। এই রাত্রিবেলা বৃষ্টিতে ভিজছি, এই রাত্রিবেলা বৃষ্টিতে ভিজে ঠান্ডা ধরেছে, গলা ধরবে না শোনা? তবে কি বা তোমার আশা মনে, বলো কি বা তুমি চাও? যদি ফিরে যেতে বলো প্রিয় ফিরে পাবো। তবে আমার যেজন ভালোবাসা গো, দেখো প্রমাণে আছে জানি, সত্যিকারের ভালোবাসা যদি হও গুণমণি, একটা প্রমাণ তুমি এগো আমায় দিয়ে দেবে, যেটা তোমার আর আমার এগো জানাই আছে। তবে সেই প্রমাণ যদি আমার মানার মতো হয়, বুঝতে যদি পারি আমার ভালোবাসা, তাও একটা প্রমাণ দিতে পারি, যেটা তুমি আমি ছাড়াই আর কেউ তো জানে না। বেশ, শোনো শোনো যোগো চিন্তা বলি ষোলো জানা, আমাদের এই প্রেম ভালোবাসা অনেক দিনের। তোমার ডানে জানু দেশে একটা হ্যাঁ, ওগো কালো তিল আছে, বেশ বেশ, এই প্রমাণ দিয়ে চিন্তা আজকে তোমার কাছে, এটা তুমি আমি ছাড়া আর কেউ জানে না। বলার ক্যাপাসিটি কি? তোমার ডান জাঙ্গুতে একটা তিল রয়েছে, তাই এখনকার দিনে প্রত্যেক ঘরে ঘরে টিউবওয়েল হয়ে গেছে, নাকি কাকিমা? আরে যদিও কেউ টিউবওয়েল না বাড়িতে আনতে পারে, এখন সরকারি এখন সজল ধারা দিয়ে দিয়েছে বাড়িতে বাড়িতে। জল থাক চাই না থাক, সজল ধারা প্রকল্প চালু হয়ে গিয়েছে। এবার আগেকার দিনে তো আর তা ছিল না, তখন তো ছিল অভাব। আমার মা করেছে কি, আমি ছোট্ট মেয়ে, বাড়ির বাইরে টিউবওয়েলে স্নান করাতে নিয়ে গেছে, ব্যবস্থা করে সব ছাড়িয়ে দিয়েছে। এমন সময় মনে হয় এই ছেলেটা জানি আমায় দেখেছিল নয়নে, বলি তার গাহিনে, জানি এখন সেই নারীটা যে ওই গ্রামের একটা ছেলেকে ভালো যে বেসেছে, সেই জন্য বামুনের ছেলে হয়ে গেল, তাহার গো পিতা গো মারা গেছে ভালো। দেখো এই সুযোগে যদি তাহার কাছে যাই, কত আদর গো যত্ন পেয়ে যাব ঠাই। বন্ধু মানি না তোমার কথা গো, তাই যে কথাটা শুনে আমার ভালো লাগে না, যেটা তুমি জানো আর আমি জানি, কেউ তো জানে না। আজ সেই প্রমাণটাই আমার কাছে দেখা হলো না। বলবো যোগো নারী, এত উত্তেজিত কেন হব না? রাত 12টা পর ঘুমাবো, আর এমন সময় আমি পরীক্ষা করছিলাম, তোমায় বোঝো না তো মনে কেন? আর একটাই আছে প্রমাণ, যেটা চিন্তা বিল্লমঙ্গলা স্বয়ং ভগবান ছাড়া আর কেউ জানে না। একদিনে ফাল্গুনী পূর্ণিমায় আমরা দুটি জনা ওরে গঙ্গা স্নান করতে গেলাম, করছি গো ঘোষণা,
ওই কৃষ্ণবিন্দা নদীর জলে, কৃষ্ণবিন্দা নদীর জলে আমরা দুটো জনে গেলাম, ওই বাহু জড়াজড়ি করে জলে ডুব দিলাম। এবার পায়ে একটা পাথর ঠেকলো, সেটা তুলে নিলাম, ওরে যত্ন সহকারে সেই যে চিন্তার হাতে দিলাম। যার নাম শালগ্রাম শিলায়গ হয়, চিন্তা এই দেখো এটাই তোমায় দিলাম, তুমি আমি আর ভগবানের ছাড়া আর কেউ জানবে না। ব্যাস, এতক্ষণের প্রমাণটা হলো না, কি বলছে? সঠিক হলো। কারণ সে যদি প্রকৃত ভালোবাসা হয়, মনের যদি মানুষ হয়, তাকে যতই প্রতারণা করা হোক না কেন দ্বারের মধ্যে ঠিক দাঁড়িয়ে থাকবে। দেখলাম যে ধাতু যে সোনাটা খাঁটি বটে কিনা, 22 কাটের হলমার্ক বটে কিনা আমি দেখে নিলাম। তা দেখলাম সত্যকারের ঘটনা, এই জন্যই আমার ভালোবাসা। দেখো পেয়ে গো মনে ব্যথা, দেখো এই জন্যই আমার ভালোবাসা, পেয়ে গো মনে ব্যথা। সেজন্য কি কার্য করিল, আজ লুচি মিষ্টি খেতে গিয়ে আমায় মনে পড়ে গেল। আর কি এগো থাকতে পারে ভালোবাসা, তাই দেখো ধীরে ধীরে আমার কাছে উপনীত হয়। এবার যখন বুঝতে পারিলাম আমার ভালোবাসা প্রাণের মানুষ, আর কি থাকতে পারি আমি। এবারে দরজাখানা তাড়াতাড়ি খুলে দিলাম আনি, দেখি আমার সেজন্য প্রকৃত ভালোবাসা ঠাকুর। তবে বলো বলো হে ঠাকুরই, আমার জানিতে ইচ্ছে করে, নিত্য নিত্য তুমি আসো আমার এই দরবারে, নিত্য নিত্য আসে। আমি থাকি দোতলার মধ্যে, ওই আসার একটু কষ্ট হয়, সেই জন্য একটা রজ্জু অর্থাৎ দড়ি আমি পাঁচিল থেকে দোতলায় টাঙিয়ে রাখি, যাতে ওর আসার সুবিধা হয়। আজকে আমি কবুয়ে গো দড়ি রাখি নাই, বলো কেমন করে পার হইলে আমায় বলো নাই। তোমার ভুল হচ্ছে, চিন্তা ভেবে দেখো মনে। কেন? আমি আসবো বলে দড়িখানা রেখেছিলে কেন? না না, আজ আমি রাখি না। ওই দেখো পাঁচিলেতে দড়ি ঝুলা রয়, ওরে যে রোজ ধরে আমার পাঁচিল উঠা হয়। এবার ধীরে ধীরে দুটি জন কি কার্য করিল, বলে বিশ্বাস যদি তোমার এগো নাহি আছে ভালো, দেখবে যদি এসো চিন্তা ওই পাঁচিলের ধারে তুমি দড়িখানা যত্ন করে রেখেছিলে ধরে। এবারে তাহার কথা শুনেই আমি কি কার্য করিলাম, ধীরে ধীরে পাঁচিলের তীরে হাজির হলাম। আজ সম্মুখে আমি এগো নয়নে হেরই, আজ যেটাকে তিনি দড়ি ঘেরে ভেবে রেখে রেখেছে সেটা দড়ু কভু নয়। দেখি আমি লক্ষ্য করে নয়ন ভরে দেখি, একই ঠাকুর, একই যে দড়ি নয়। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, ইয়ে যে কাল সাপ, ওরে বাপরে বাপে এ যে কাল সাপ, ওরে বাপ রে বাপ, ইয়ে যে কাল সাপ, ওরে বাপরে বাপে এ যে কাল সাপ। দেখো 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 ঝুলাইয়া রয়েছে, দুনিয়ারে রয়েছে, দেখো আমায় কত ভালোবেসে পেরিয়ে এসেছে, গো তোরি যে রেখেছে। আরে বুঝতে পারিনি তোমার প্রেমের অন্ধময়ে ভালোবাসার টানে আমি কাল সাপ, আমি দড়ি ভেবে ধরেছিলাম, দড়ি ভেবে ধরেছিলাম, তোমার ভালোবাসায় আমায় টানে দিয়েছে, দড়ি ভেবে ধরেছিলাম। তার মানে বোঝা গেল আমার কতই না ভালোবাসে। এই রাত্রি অধিক হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমার গৃহে আসতে হলে একটা নদী ওপার থেকে এপারে আসতে হয়। রাত 12টা বেজে গেছে, যদিও নৌকা থাকে মাঝে কিন্তু থাকবে না। বলো কেমন করে পার হইলে, আমায় দেখি খুলে খুলে, বলো কেমন করে পার হইলে, বলো দেখি আমায় খুলে, জেনে নেব আমি আজ, বলো দেখি প্রিয়তম শুনবো গো আমি। আমি ঘাটে আসবো বলে চিন্তা গো,
তুমি ভেলা রেখেছিলে, ওই ভেলা ধরে পার হয়েছি বলছি কথা খুলে। ভেলা? হ্যাঁ। ভেলা কোথায় পেলে তুমি? ওই দেখো আমি বেঁধে রেখেছি, নদীর ঘাটে এসো চিন্তা। এবার চলো চলো দুইজনাতে যাবো সেখানেতে, দেখে নেবো সেখানেতে কি বাই আছে। তবে দুইজনা হাতে ধরে সেখানেতে যাই, আর দেখতে পাই গো সেখানে তথা। আমি যত্ন করে রেখেছি বেঁধে, ওই দেখো ভেলায় আসবো বলে রেখেছিলে, মিথ্যা কথা নয়। ঠাকুর এটা কোনো ভেলা নয়, তোমার কাছেই আমি গাই, এটা কোনো ভালা নয়। নারে সব মূর্তি হলো, সেই আর কেউ নয়। দেখো ঠাকুর, তোমার যে যারা অর্ধাঙ্গিনীর নয়ন তারা গো গো চিন্তা উপর হয়েছিল ভেলা, একটা শব্দ উবুর হয়েছিল ভেলা, চিৎ করা হইল। ওই ভেলা দেখে মঙ্গল ঠাকুরকে যে পাগল হলো, সর্বনাশ। দেখো ঠাকুর, আমার গৃহিণী নয়ন তারা গো, সে যে শব্দ হয়েছে, আজ ভেলা হয়ে অধমকে পার করে দিয়েছে। ঠাকুর 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 গো, তোমার যে স্ত্রী নয়নতারা তোমায় ভালোবেসে তোমাকে তোমার প্রেমিকার কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজে ভেলা হয়ে আমার কাছে পৌঁছে দিয়েছে। বাবা বাবা, সে ওই একটা নারী, আমিও একটা নারী। সে যেমন মারা গেছে একটা রক্ত মাংসের শরীর, ঠাকুর গো আমিও একটা নারী, আমিও একদিন মারা যাব। আমারও এই যে রক্ত মাংসের শরীর, সেটাও একদিন গলে পচে যাবে। ঠাকুর, এই চিন্তাকে তুমি পরিত্যাগ করো, আমায় রেখে দিয়ে জগতে যে জনে চিন্তামণি, দেখো তাহারই অভিলাষে তুমি গো চলে যাবে বলে জানায় তোমার নিকটে। এবার চিন্তার মুখের বাণী আমায় বিঁধেছে এখন, নয়নে তারা মনে মনে ভাবিল যখন। রাত্রি 1টা 12টা বাজছে, নয়ন তারা দেখছে আমার স্বামী ঘুমায় না, চিন্তার প্রেমে মগ্ন। এই ঘরে রজনীতে ভালোবাসার কাছে যাবে কি করে? নয়ন তারা ওই নদীতে ঝাঁপ দিয়ে মরা হয়ে আমাকে ভেলা আমায় পার করে দিয়েছে। এবার চিন্তার কথা শুনে আমি গেলাম সেই বৃন্দাবনে। যাওয়ার পথে কি হইল ভাই, এক গৃহস্থের রমণী দেখে রূপে পাগল হয়ে তাহার গৃহে যায়। কারণ এই এখনো সেই ঠাকুরের যেই অচৈতন্য তার শরীর, সেই অচৈতন্যই আছে। আজ চিন্তাকে ভুলতে কভু পারে নাই ঠাকুর গো। তবে সীমান্ত বণিকের স্ত্রী নামে যার পদ্মা হইল, ওরে রূপে মুক্ত হয়ে মঙ্গল তাহার গৃহে গেল। এবারে পাছু পাছু তার গো ধীরে ধীরে যাই, তাহার কাছে করো জোরে তিনি যে জানাই। বলে কিসের ওই আশা নেই গো তুমি চলে গেলে, একটুখানি বলো দেখি ঠাকুর এগো হলে। এমন সময় তিনি এগো বলিতে লাগিল, এক নিশি তোমার সঙ্গে থাকবো আমি ভালো, যদি তুমি আমায় এগো থাকতে এগো দাও, তবে আমার মনোবাসনা পূরণ হবে। তাই এমন সময় সেই নারী কইছে কথন, যে বৃন্দাবনে যাচ্ছ তুমি মনেরই মতন। আমি বৃন্দাবনে যাবে দাঁড়িয়েছি বলে ঠাকুর মশাই তোমার কি ভিক্ষা আছে? বলে মাথার বেলকুড়ি কাঠা দাও মা। ওই বেলকুড়ি কাঠা দুই নয়নে ভুকিয়ে দিয়ে চোখ অন্ধ করে বৃন্দাবনে গিয়ে দাঁড়িয়েছি। আমি অন্ধ, দেখতে পাই না। বলে বলে কোথায় ব্রজের ব্রজর হারে, কোথায় বোঝে বোঝে রে ভাই, বলে কোথায় ব্রজের ব্রজর ধারে, কোথায় বোঝে বোঝো রাধারে, বলে কোথায় রাধার মনে আছো দাঁড়ায়, কোথায় বোঝে বোঝে রাধা। তাই সেই নারীর কাছ থেকে কাটা নিয়ে
যখন নিজের নয়নের মধ্যে মুদে দিলেন তখন সেই নারীর কাছ থেকে অচৈতন্য থেকে সে চৈতন্য প্রাপ্ত হয়ে গেল। যে বাহ্যিক জগতের কোনো নয়ন থেকে ভগবান পাওয়া সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত এই জ্ঞানের নয়ন প্রস্ফুটিত না হবে ভগবান পাওয়া যাবে না। এবার সেই বৃন্দাবনে এই চিন্তা খাকু মনে হয়ে বৃন্দাবনের চরণধুলি যে আমার অন্ধ নয়নে ভুলিয়ে দিয়েছে, আমি নয়ন ফিরে পেলাম। দেখছি এই চিন্তা পাশে দাঁড়িয়ে আছে, চিন্তার পাশে দাঁড়িয়ে আছে, আরে যুগলে যুগলে সামনে দর্শন করেছে। চিন্তার পাশে দাঁড়িয়ে এদিকে যুগল আর ওদিকে রাধা মাধব যুগলে যুগলে, ওরে যুগলে যুগলে আমার করি দর্শন, ওরে যুগলে যুগলে মারা করি দর্শন, ওরে স্বামী নটবরে আরে রাধার মন, ওরে স্বামী নটবরে আরে রাধার মন, ওরে রাধা মাধব আমার যুগলেতে রয়, ওরে রাধা মাধবী আমার যুগলেতে মা, ওরে চিন্তা মঙ্গল বিল্ল মঙ্গল এইখানেতে রয়, ওরে বিল্ল মঙ্গল চিন্তামণি এইখানেতে রয়, ওরে বিল্ল মঙ্গল চিন্তামণি মিলন হয়ে গেল। ও চিন্তামণি গেল, কৃষ্ণ প্রেমানন্দে সবে হরি হরি বলো অমধুরে